কি যেন বলে অনুমতি না দিলে ও তুই করে নাই, তাইলে এতগুলা আর্মি একটা অফিসার ছিল, সে তারা আমার ছেলেকে দেখলো না, আমার ছেলেরে আগায় দিয়া নিয়ে তারা পিছিয়ে গেল। আমার ছেলে এই কোরের ছিল না, আমার ছেলের এই কোরে কেন পাঠানো হলো? আমার ছেলের আমি সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমি চাই। তত্ত্বাবধায়ক সরকার এই পর্যন্ত যারা যাক, ধামা চাপার বিষয় না। আমার একটা মাত্র ছেলে, আমি অনেক বিদ্যানুরাগী মা ছিলাম। আমার ছেলে ক্যাডেট কলেজে পড়তো, আমি বিদ্যানুরাগী মা ছিলাম। আমি আমার ছেলের এই মৃত্যু আমি কখনোই আশা করি নাই। আরো দুই একটা মারা গেলে আমি মেনে নিতে পারতাম। সে মেজরকে রেখে আসা হলো কেন? মেজরকে তাকে রেখে আসলো কেন? হেলিকপ্টার ছোট কয় না, না হয় না। আমার জন্য কি হয়ে গেল রে? আমার জন্য কি হয়ে গেল? আমরা দেখলাম মায়ের জাহাজারি, সেটা আমরা দেখছি। কারণ মা কোনোভাবে মেনে নিতে পারছে না তার সন্তানের যে এই অবস্থায়, আমরা কোনোভাবে তিনি মেনে নিতে পারছে না। কারণ তার সন্তানের যে এই অবস্থা, সেটা কিন্তু আসলে একজন মা, তিনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর ছিলেন, আর আজকে তার সন্তানকে এইভাবে প্রাণ দিতে হলো দেশের জন্য। এটা আসলে তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। এবং এখানে অনেক প্রশ্ন তিনি করছেন, অনেক প্রশ্ন কিন্তু তারা বের হয়ে আসছে যে তার সাথে যে আরও যারা অফিসার ছিল তারা কোথায়, তারা কে কোথায়, এটা কিন্তু তারা অনেক ধরনের প্রশ্ন এখানে করছে। তবে সর্বশেষ আমরা যেটা বলতে চাচ্ছি যে ঘটনা যেটাই হোক না কেন, সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে যদি কেউ দোষী হয়ে থাকে, তাহলে অবশ্যই যেন সেটা আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেটাই আমরা কামনা করছি। এবং এই বয়সে যিনি এখনও সেই তানজিম সারোয়ার নির্জন, তিনি কিন্তু এখনও বিয়ে করেননি। তারা এক ভাই এক বোন। আজকে বোন কিন্তু ভাইয়ের জন্য অনেক আহাজারি করছেন, এবং তাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কিন্তু এখানে আসলে কারো নেই। কারণ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছিলেন, তারা কিন্তু কোনো কথা বলতে পারছেন না, এবং তারা কিন্তু খুবই আপসেট, এবং তারা সান্ত্বনামূলকভাবে কোনো কথা বলার কোনো সুযোগও নেই। অর্থাৎ সব কিছু মিলেই আমরা বলতে চাচ্ছি যে নির্জনের যে ঘটনাটি, সেটা যেন সুন্দর তদন্ত করে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হয় যারা এটার সাথে দোষী তাদের জন্য। বড় বড় মানুষ ছিল না, বড় বড় আমার বাবা নেই, আমি জানি না রে। আমার বাবা নেই, আমি জানলাম না। আমি মা, আমি জানবো না যে আমার বাচ্চা, আপনার বাচ্চা নিয়ে যেতেছে, এটা কেমন জানার ভাগি না? কেমন করে আমার বাচ্চা নিয়ে যায় আমি জানবো না। সমস্যা ভাই, ওই নামাজের পরে নিয়ে আসতে হবে, নামাজের পরে আগে আনেন। আমার